ইনস্টাগ্রামে এত ফ্যান্সি ফ্যান্সি রেসিপি দেখা যায় যেটা দেখে এত ভালো লাগে আমার মনে হলো আমি একটা রেসিপি ট্রাই করব, যার জন্য একটা ময়দার ভিতরে আমি অল্প তেল আর লবণ দিয়ে নর্মালভাবে একটা ডো বানিয়ে নিলাম। তারপরে আমি আগের থেকে রান্না করা একটুখানি গরুর মাংস ছিল, তার সাথে আলু সেদ্ধ, কাঁচামরিচ, ধনেপাতা আর লবণ দিয়ে আর চাট মশলা দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর ঝটপট বানিয়েও ফেলা গেল। আসলে এই পিঠাটা বানানোর কারণ হলো এটা দেখার সৌন্দর্যের জন্য, দেখতেই এত সুন্দর লাগছে পিঠাটা। আর পিঠাটার নাম কি দেয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা রুটি বেলে তাতে 4 ভাগ করে কেটে তার ভিতরে এক পাশে এই মাংসের পুরটা দিয়ে দিতে হবে। তারপর অন্য পাশ থেকে এই পুরটা ঢেকে আর 2 সাইড থেকে এভাবে কেটে কেটে দিতে হবে। আসলে এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, নিজেরা দেখেই বুঝতে হবে। আর একটু সময় নিয়ে বানাতে হবে, ঝটপট বানালে এই পিঠার শেপটা দেখতেও খুব সুন্দর হবে না। এখন এগুলোকে 2 সাইড থেকে এনে এনে এই শেপটা দিয়ে দিতে হবে। আর এটা দেখতে একদম ঝুড়ির মতো মনে হচ্ছে। এই তো সবগুলো পিঠা বানানো শেষ। এখন এগুলোকে ডুবো তেলে সময় নিয়ে একটু ক্রিস্পি করে ভাজতে হবে। আর এই পিঠাটা বানিয়ে যদি টেবিলে রাখা হয় গেস্টরা কিন্তু এমনিই দেখে খুব পছন্দ করবে, কারণ এর লুকটাই দেখতে খুব সুন্দর লাগে। ইনস্টাগ্রাম ইন্সপায়ার্ড রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এরকম রেসিপি আরও ট্রাই করব কিনা সেটাও বলবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।